আপনারা কমেন্ট করুন। আজকের সত্যি আমাদের 2022 স্বচ্ছ টেটের জন্য আজকে একটা কালা দিবস বলতে পারেন। যে টেটের ওএমআর আছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে ওএমআর আছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন কোনো টেট নেই যেখানে রিক্রুটমেন্ট হয়নি। আজকে স্বচ্ছ বলেই কি আমরা বঞ্চিত? আজকে কালা দিবস, 2022-এর প্রাথমিক টেটদের জন্য কালা দিবস। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন কোনো প্রাথমিক টেট যে রিক্রুটমেন্ট পায়নি এমন কোনো টেট নেই। এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে এই 2022 টেট বঞ্চিত হলো। কিসের কারণে? স্বচ্ছ টেট বলে কি বঞ্চিত? স্বচ্ছ টেট বলে কি বঞ্চিত? আপনারা কমেন্ট করুন। আমরা অনেক বারে পর্ষদ সভাপতির কথা মেনেছি, আমরা শিক্ষামন্ত্রীর কথা আমরা মাথা নত করে শুনেছি। তার পরিণাম কি এটা হলো? আমরা চেয়েছিলাম একটা, উনি বারবার বলছেন যে ভ্যাকান্সি আছে, 50,000 ভ্যাকান্সি আছে, এখন রিক্রুটমেন্ট করতে দিলে এখনই রিক্রুটমেন্ট করতে পারি। সেখানে দাঁড়িয়ে কেন এত বঞ্চনা? এই কালা দিবসে আজকে হবু শিক্ষক প্রতীকী কালি মেখে প্রতিবাদ করছি আমরা। দেখতে পাচ্ছেন না, চিন্তায় স্ট্রোকে মারা যাচ্ছে। আমাদের আর বাকি কি আছে? আর মরেই তো আছে, আর বাকি কি আছে? নতুন যারা টেট 22-এ তো সবাই এক্সাম দিয়েছে, 22-এ সবাই তো টেট, মানে 22-24 ডিএলএড সেশনও টেট দিয়েছে। এত স্বচ্ছ টেট তো বাংলায় ছিল না, হয়েছে। সেই টেটটা রিক্রুটমেন্ট না দিয়ে নতুন করে একটা রেজাল্ট আউট করার প্রসেসে চলে গেলাম। আজকে এই প্রতীকী প্রতিবাদ 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে, এই প্রতীকী প্রতিবাদ কালি মেখে কিন্তু আমি করছি। আপনারা এই প্রতিবাদে অংশগ্রহণ করুন। আপনারা একটু পুরোনো দিনের ইতিহাসের কথা আমি বলছি। পশ্চিমবঙ্গের ইতিহাসের কিছু কথা, প্রাথমিক টেট নিয়ে কিছু কথা আমি বলছি, একটু শুনুন, সংক্ষেপে শুনুন। আজকে সত্যি নিজেকে ধরে রাখতে পারলাম না, আবার সেই কালি মেখে প্রতিবাদ করলাম। একটা হবু শিক্ষক, সমাজে আমরা জাতির মেরুদণ্ড, আগামী দিনের প্রজন্মকে আমরা সঠিক শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাব। তারা যদি দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকে, এর থেকে তো মৃত্যুর সমান। 2017 সাল থেকে 2022 দীর্ঘ 5 বছরের রাজ্যে কোনো প্রাথমিক টেট হয়নি। ডিসেম্বর মাসে টেট হলো প্রাথমিক টেট। দুবার রিক্রুটমেন্টের কথা ছিল, দুবার রিক্রুটমেন্ট আজও পর্যন্ত হলো না। আইনি জটিলতাটা কিসের কারণে? সেটাও পর্ষদের কারণে আইনি জটিলতা। এটা আমাদের দোষ নয়, এটা আমাদের দোষ নয়। কেন বঞ্চিত হব আমরা কেন বঞ্চিত হব? এর জন্য আমরা কেন, পর্ষদের ভুলে আমরা কেন বঞ্চিত হব? আইনি জটিলতাটা পর্ষদের ভুল, বিগত দিনে ভুল করেছিল, সেই ভুলের প্রায়শ্চিত্ত হচ্ছে এখন। আচ্ছা, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের বলবো, খুব তাড়াতাড়ি আমরা আন্দোলনের দিন ঘোষণা করব। পথে নামুন। আর যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, বসেই থাকুন। 23 টেটের রেজাল্ট হবে, 24 টেট শুরু হবে। রিক্রুটমেন্ট পাবেন না। রিক্রুটমেন্ট চাই আমাদের। বিহারের পাশের রাজ্যে এত রিক্রুটমেন্ট দিচ্ছে, পশ্চিমবঙ্গে নেই কেন? আজকে কেন সমাজে আমাদের কালি মেখে প্রতিবাদ করতে হবে? এই প্রশ্ন আমাদের মনে আসে না যারা বাড়িতে বসে থাকেন? 23-এ রেজাল্ট দেবে, এই করতে 24-এর ইন্টারভিউ, মানে নোটিফিকেশান আসবে নতুন ডেটের, এই চলতে থাকবে। আর আমরা ওএমআর নিয়ে বাড়িতে বসে থাকবো? আপনারাই বলুন। সত্যি আর থাকা যাচ্ছে না। আজকে এই রাত্রে দেখে মাথাটা মোটামুটি, ইমরানদা যেমনভাবে মারা গেছে না, ওই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মাথার পিছনেই চাপ ধরে যাচ্ছে। কারণ যথেষ্ট চেষ্টা করে বয়স হয়ে একটা স্বচ্ছ টেটে কোয়ালিফাই করলাম। 2014 টেটটা আপনারা তো জানেন, সেই টেট থেকে বারে রিক্রুটমেন্ট হচ্ছে। আজকে আমি কিন্তু পশ্চিমবঙ্গের প্রাথমিকের ইতিহাস সম্পর্কে 2009 থেকে কিছু কথা আমি আজকে বলবো। আজকে খুব দুঃখ পেয়েছি, তাই এই কালি মুখে প্রতিবাদ করছি। কেউ এমনি কালি মাখে না। আজকে কত যুবক জানেন, ফোন করে তারা ডিপ্রেশনে আছি, এর থেকে সুইসাইড করলে ভালো, আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। এটা যারা লিড করে তারা জানে।
জেলার থেকে কিভাবে ফোন আসে, এগুলো এমনি অন্য কেউ বুঝতে পারবে না, কিন্তু যারা লিড করে, নেতৃত্ব দেয়, তারা জানে যে প্রত্যেকটা জেলার ছেলেমেয়েরা কত অসহায়, কত অসহায় ডিপ্রেশনে ভুগছে। আমরা কাকে জানাবো? একটা নির্বাচিত সরকারকে যদি বারবার বলি, আজকেও শিক্ষামন্ত্রীর সাথে কথা হলো ভোটের পর নিয়োগ দেব, সেটা কোথায়? আজকে আমি কিছু ইতিহাস ঘোষণা, মানে ইতিহাস কিছু, মানে যেগুলো প্রাথমিকের ইতিহাস, আমি কিছু কথা বলবো, বেশি আলোচনা করব না। সত্যি আজ কষ্ট লাগছে, মানে কষ্ট তো এমনই লাগছে, তো হাওয়া করে কাঁদতেও পাচ্ছি না, এই কষ্ট বুক ফাটা কষ্ট, আর পাচ্ছি না, সত্যি আর পাচ্ছি না। 2012 সালে 34,559 শূন্যপদ ছিল। 2012 সালে 34,559 শূন্যপদ ছিল। বেশি কিন্তু কোয়ালিফাই করেনি, নিয়োগ পায় 17,000-এর মতো, 16,000 থেকে 17,000-এর মতো নিয়োগ পায়। আপনারা শুনবেন, 2012 সালে 34,559টা শূন্যপদ ছিল, নিয়োগ পায় 17,000 কিংবা 16,000-এর মতো নিয়োগ পায়। 2009 সালের হিসাবটা বলছি, ডিপিএসসি পারপোজ যেহেতু হতো। উত্তর 24 পরগনায় 2605, মালদায় 1320, হাওড়ায় একটা যথেষ্ট ভ্যাকান্সি ছিল, দক্ষিণ 24 পরগনা 1,834 প্লাস 5%। 2009 গেল। 2014 থেকে, মানে 16-র বিজ্ঞপ্তি, 42,949। ভাবুন, মামা, দাদা, কাকা, ভাইপো, ভাইজি এক জায়গায় বসে, ব্যাংক থেকে ফর্ম নিয়ে ম্যানুয়ালি এক জায়গায় বসে সবাই পাস করেছে। আমি সবাইকে বলবো না, কিছু কিছু শ্রেণী পাস করেছে, আপনার বাড়ির পাশেও করতে পারে। সেখান থেকে নিয়োগ দিয়েছে 2016 সালের বিজ্ঞপ্তি অনুসারে 42,949, 42,949 জন। 2014 টেট, যার ওএমআর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সেই টেট থেকে, এই দুর্নীতির টেট থেকে, যার কোনো কিছুই নেই, আবার 2022 সালে রিক্রুটমেন্ট, 2020 সালে রিক্রুটমেন্ট দিল, 16,500। রাতারাতি রিক্রুটমেন্ট। তৎকালীন পর্ষদ সভাপতির কাছে আমি জিজ্ঞাসা করেছি, তৎকালীন সেক্রেটারির সাথে জিজ্ঞাসা করেছি, বলছে আমরা রিক্রুটমেন্ট করব না। কিন্তু হঠাৎ করে দেখলাম রাতারাতি 16,500 রিক্রুটমেন্ট দেখলাম, যেখানে বিএডরাও ঢুকে আছে, ডিএলএডরাও সুযোগ পেয়েছে। 16,500 রাতারাতি রিক্রুটমেন্ট। তাহলে 2014 সালে একবার হলো 42,949, একবার হলো 16,500, একই টেট থেকে দুবার নিয়োগ। আর 22-এ 600 টেট বলে বসে রয়েছে। 22 কেন বসে থাকবে? 22 কেন বসে রয়েছে? 2014 টেটে কি আছে? মধু আছে। ষাট হাজার নিয়োগ করছেন ওখান থেকে। এরপরে আসছে 2022 সালে 11,765, 2017 টেট, যেটা সবার নিয়োগ হয়েছে এবং আর কিছু বাকি আছে। সব টেটের নিয়োগ পেয়েছে, কেউ দুটো পেয়েছে, কেউ সবাই নিয়োগ পেয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা টেটে নিয়োগ পেয়েছে। একমাত্র 2022 টেট, যেটা ফেলে রেখে আবার 2023-এর টেট নিল এবং পরবর্তীকালে রেজাল্ট আউটের কাজ শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। আপনারা কি বলেন? এটা বঞ্চনা নয়? এটা বঞ্চনা নয়? কমেন্ট করুন। আর খুব তাড়াতাড়ি দিন ঘোষণা করছি, যদি নিজেকে সত্যি বঞ্চিত মনে করেন, অবশ্যই অবশ্যই রাজপথে আসুন। অবরুদ্ধ করে দেবো, বলছি তো, অবরুদ্ধ করে দেবো। সল্টলেক চত্বর, পূর্ণময়ী চত্বর অবরুদ্ধ করে দেবো। আর পুলিশকে বলবো, আমার লাইভ অবশ্যই পুলিশ দেখবে, পুলিশকে বলবো, দেখুন আপনারা আমাদের কষ্টের কথাটা ভাবুন। আমরা কিন্তু এমনি এমনি রাস্তায় নামি না, এমনি এমনি কিন্তু থানায় বসি না। এমনি এমনি সারাদিন একটা সন্তানকে রেখে কোচবিহার থেকে মা কিন্তু এসে কলকাতার, মানে থানায় এসে বসে থাকে না। কোচবিহার সন্তানকে রেখে, নিজের শাশুড়ি মায়ের কাছে সন্তানকে রেখে চলে আসবে, এটা কিন্তু এমনি এমনি আনন্দ দেখতে কেউ আসে না। পুলিশকে বলবো, আমাদের দাবিগুলো এর আগেও তুলে ধরেছেন, তারপরেও কিন্তু আমাদের বঞ্চনা বারবার হতে হচ্ছে। আমরা কিন্তু আন্দোলনে যাচ্ছি, খুব তাড়াতাড়ি যাচ্ছি। 23 জেলাকে বলবো, 23 জেলা যেভাবে সংঘবদ্ধ ছিল, যারা নেই তাদেরকে বলবো আপনারা সংঘবদ্ধ হন। আর যারা এর আগে আন্দোলনে যাননি তাদেরকে বলবো, যদি নিজেকে বঞ্চিত মনে করেন, আন্দোলন হোক,
আর যদি মনে করেন যে না দরকার নেই, তাহলে 23-এর রেজাল্ট হবে, 24-এর টেট হবে, 25-এর মাঝামাঝি গিয়ে রিক্রুটমেন্ট পাবেন, সেই অপেক্ষা করুন। এইটুকু বলার। আপনারা লাইভটা যারা দেখবেন, অনুরোধ করব লাইভটা শেয়ার করে দিন, দিকে দিকে শেয়ার করে দিন লাইভটাকে, যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ একমাত্র টেট যারা নিয়োগ না পেয়ে তাদেরকে ফেলে রেখে নতুন টেটের রেজাল্ট দিচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে হয়নি। কেন হয়নি? ওএমআর আছে বলে কি হচ্ছে না? বঞ্চিতরা সুযোগ পাবে বলে হচ্ছে না? যোগ্যরা স্কুলে যাবে বলে হচ্ছে না? না আমরা মাটি দিতে পারবো বলে হবে না? বারবার বলছি সরকারের বিপক্ষে নই, কিন্তু দিন দিন তো আপনারা বঞ্চিত করে যাচ্ছেন। 2017 কোথায় আর 2024 কোথায় ভাবুন তো। একটা রিক্রুটমেন্ট পেতে পারি না। একবার যোগ্যতা অর্জনের সুযোগ, মানে যোগ্যতা প্রমাণ করেছি আমরা টেট কোয়ালিফাই করে, ইন্টারভিউয়ে একটাবার অন্তত আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগটুকু পাবো না। এটা কি অন্যায়? একটু ভাবুন তো, এটা কি অন্যায়? অন্যায় কিছু চাইছি? কেন কালি মারতে হবে? এই কষ্টগুলো একসময় ব্রেন স্ট্রোক হয়ে অনেকের মারা যাচ্ছে। মারা গেলে একদিন খবরের কাগজে উঠবে, সেটা আমার মা কাঁদবে, আমাদের মা কাঁদবে। আর যারা এসি ঘরে বসে এইসব নিয়মগুলো তৈরি করছে তাদের মা কাঁদবে না। তাদের মায়ের চোখের জলের মূল্য আছে, আমাদের মায়ের চোখের জলের মূল্য নেই। কিন্তু একটা নির্বাচিত সরকারকে কিন্তু কর্মসংস্থান দিতে পারবে না, সেটা কি আমাদের কাছে কি এটাই মানে অভিপ্রেত? সেটাই জিজ্ঞাসা করছি। আপনারা এটাই প্রশ্ন করুন, আর এই লাইভটা প্রত্যেকেই শেয়ার করুন। আর খুব তাড়াতাড়ি আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা পথে আসছি। খুব তাড়াতাড়ি আলোচনা করে 23 জেলা নেতৃত্বদের নিয়ে এবং অ্যাডমিন প্যানেলে 23 জেলার প্রত্যেকটা সহযোদ্ধা, হবু শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা মিটিংয়ের মাধ্যমে ডেট ঘোষণা করব, জেনে বুঝেই সল্টলেক অবরুদ্ধ করব। আপনারা রেডি থাকবেন। রাত্রে কিন্তু থাকবো, আমরা রাত্রে থাকবো। হয় মারো নয় আমাদের কিছু দাও। অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, মেরে দাও, না হলে আমাদেরকে কর্মসংস্থান দাও। একটাই কথা, কারণ আর কিছু হারানোর নেই আমাদের। দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করুন, মানসিকভাবে প্রস্তুতি নিন। খুব তাড়াতাড়ি আবার আসছি। সবাইকে সংগ্রামী অভিনন্দন, সবাইকে সংগ্রামী অভিনন্দন। লড়াই করুন, কেউ লড়াই থেকে হেরে যাবেন না। কেউ এই রেজাল্ট দেখে কেউ নিজেকে হারিয়ে যাবেন না, পৃথিবী থেকে হারিয়ে যাবেন না। অনেকেই ডিপ্রেশনে আছেন, অনেকে টেক্সট করছে, আমার দেখা সম্ভব হচ্ছে না। তবু বলবো, সামনের দিনে অবশ্যই আমাদের হকের দাবি ছিনিয়ে আনবো। আপনারা লড়াই জারি রাখুন। কেউ জীবনযুদ্ধে হারবেন এই কথাটুকু নিয়ে আসবেন না। আপনার হকের দাবি, যোগ্যদের দাবি, সেটা ছিনিয়ে আনতে হবে। কারণ এইটুকু ভাবুন, পর্ষদ বলুন, ডিপিএসসি বলুন, বিশাল বিশাল ইমারত বলুন, যদি সাধারণ চাকরি প্রার্থীদের, যোগ্য প্রার্থীদের যদি কর্মসংস্থান না হয়, কি মূল্য আছে বলুন? কত স্বপ্ন তো দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। তাই বলবো, লড়াই জারি রাখুন। সংক্ষেপে বলে শেষ করলাম। সংগ্রামী অভিনন্দন। খুব তাড়াতাড়ি আমরা একটা ডেট ঘোষণা করছি, রাজপথে দেখা হবে। অবশ্যই অবশ্যই বঞ্চিতদের হয়ে, আমরা বঞ্চিত, আমাদের যত নিপীড়ন করুন না কেন, আমরা কিন্তু রাজপথে যাচ্ছি। অনেক দিন ওয়েট করেছি, অনেক দিন পুলিশ অফিসাররা বারে বারে রিকোয়েস্ট করেছে যখন আন্দোলনে আসবেন না, তারপরেও দেখলাম যে আমাদেরকে বঞ্চিত করা হলো। এই কষ্ট বলার না, এই কষ্ট সত্যি করে বলছি, এই খুব টেনশান, এটা খুব টেনশান। এরপরে এই রেজাল্টটা দিলে এর প্রসেস করতে করতে একটা এই লাস্ট হয়ে যাবে, তারপর আবার নতুন ডেট ঘোষণা হবে। এ মাথাটা পাগল হয়ে যাচ্ছে, মাথা একদম পুরো ঠিক থাকছে না। পথে নামুন। এই গোটা 1 বছর প্রায় 1-2 মাস হচ্ছে যেভাবে আন্দোলন করেছি 23 জেলা মিলে আমরা, এই আন্দোলন পশ্চিমবঙ্গের ইতিহাসে কেউ করেনি। একটাবার কষ্ট হয় না? তো এবার দেখুন ছাত্র সমাজ, হবু চাকরি প্রার্থীদের কত বড় ক্ষমতা। পথে আসছি, দেখা হবে।